একটা সময় বাংলাদেশ ভারতেরই অংশ ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে আজ বাংলাদেশ স্বাধীন। তবে স্বাধীন বাংলাদেশে পরাধীন কেবল হিন্দু সনাতন ধর্মাবলম্বীর মানুষেরা, মানে যারা হিন্দু ধর্ম মেনে চলেন ও মূর্তির পূজা উপাসনা করে থাকেন। তাই সংখ্যালঘুদের উপর বারে বারে নেমে আসে অত্যাচারের ঘনঘটা, যার ছবি আমরা প্রতিনিয়ত ফেসবুক ও ইউটিউবে দেখে থাকি। আর আফসোস করে বলি, হায় রে বাঙালি, হায় রে হিন্দু ধর্ম। আগামীকাল পুনরায় আবার এক ধর্মহিংসার ঘটনা ঘটতে দেখা গেছে ওপার বাংলায়। এবার ঘটনাটা একটু অন্যরকম। প্রায় 50 বছরের পুরনো একটা দুর্গা মন্দিরকে ঘিরে বাংলাদেশের মৌলবাদী নেতাদের আক্রোশে পড়ে খিলক্ষেতের পুরনো এই মন্দিরটি। এই মন্দিরের দেবী দুর্গা থেকে শুরু করে মা কালী, শিব ঠাকুরের পূজার চল ছিল অনেক আগে থেকে। এমনকি এখানে নিত্য পূজাও হতো। তবে এখন আর এই মন্দিরটির কোনো অস্তিত্ব নেই, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। দেবদেবীর মূর্তিগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মন্দিরের দেবদেবীদের অন্য স্থানে স্থানান্তরের সময় পর্যন্ত দেয়নি বাংলাদেশের প্রশাসন। শুধু তাই নয়, সেখানকার স্থানীয় হিন্দু বাসিন্দারা মন্দিরের সামনে এসে প্রতিবাদ করলে তাদের জোর করে সরিয়ে দেয় ইউনিট সরকারের পুলিশ। আর তারপরেই শুরু হয় নির্বিচারে মন্দির ভাঙার মহৎ কাজ। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, কর্তৃপক্ষ কিভাবে একটা নোটিশ ছাড়া কিভাবে আমাদের মন্দির এভাবে মন্দির ভেঙে চুরে ঘুরিয়ে দিতে পারে প্রশাসনিক দিক থেকে। তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই, তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার, এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি? আমি প্রতিবাদ করতে আসছি। আর আমার একটা মন্দিরে কিভাবে এভাবে ভাঙচুর করতে পারে, তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারও প্রশ্ন করে ভিডিও করতেছো। এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মের উপর হামলার এক নিন্দনীয় উদাহরণ হয়ে থাকবে। এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে, যেমন গত বছর কক্সবাজারে বৌদ্ধ মন্দিরে হামলা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে এই সমস্ত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলেও তা অমীমাংসিত। খিলক্ষেতের এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও হিন্দু মন্দির কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। তবে মন্দির ভাঙার ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, মন্দিরটি রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছিল এবং 1970 সালে পাস হওয়া অবৈধ দখলদারি আইন অনুযায়ী সেটি উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, গত বছর দুর্গাপুজোর সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতের রেলের জায়গাতে একটি পূজা মণ্ডপ তৈরি করে পূজা শেষে মন্দিরটি সরিয়ে নেওয়ার কথা বললেও পূজা উদ্যোক্তারা তাদের কথায় কর্ণপাত করেনি। তবে স্যার ইউনুস তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।